नमः भगवते वासुदेवाय यस्य प्रसादा भगवत प्रसाद यस्य प्रसादं नगति कुतयपि धयं स्तवं स्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरश्रे चरणारविन्दम् वन्देऽहं श्रीगुरं श्रीयुतपादकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदान सहितं ललितां श्रीविशाखान्वितांश्च नमस्त्रिकाल सत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलेत्राय ते नमः। मुखं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। यं प्रव्रजन्तामनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहो कातरो आजुहावो पुत्रेति तन्मयतयतरयो विनिदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছায়ে গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ সকল বৈষ্ণব শ্রোতা ভক্তের চরণে নমস্কার। সবে মিলে চরণ ধুলি কৃপা করো মস্তকে আমার শ্রী শ্রী নিতাই गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। जय राधे राधे गोविंद गोविंद राधे। जय राधे राधे गोविंद गोविंद राधे। जय राधे राधे गोविंद गोविंद राधे। राधे राधे गोविंद गोविंद राधे। राधे गोविंद गोविंद राधे। राधे राधे गोविंद गोविंद राधे। गोविंद राधे गोपाल राधे। गोविंद राधे गोपाल राधे। गोविंद राधे गोपाल राधे। जय राधे राधे गोविंद गोविंद राधे।
जय जय राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे। गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे 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 गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे जय राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे राधे गोविंद गोविंद राधे राधे गोविंद राधे। वृंदावन बिहारी लाल की जय। गिरिराज महाराज की श्रीमद् भागवत भगवान की जय। जय जय श्री राधे श्याम। हरि ओम नमः भगवते वासुदेवाय। अतः श्रीमद् भागवत महापुराण दशम स्कंद ऊनत्रिंशोऽध्यायो बादरायणीरुवाच। भगवान् पिता रात्रि शरदोयुत्फुल्लमल्लिका विक्षरन्तं मनश्चक्रे युगमयमुपसृतः। जय 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 गौर सुंदर। कलि पावन अवतार परम करुण कृपा घन विग्रह श्रीमान गौर सुंदर श्रीमान नित्यानंद प्रभु अभिन्न नित्यानंद तरु प्रेम भक्ति महाराज श्रील श्री नरोत्तम दास ठाकुर महाशय तदीय चरणारविंदाश्रित मादृश्य जीव उद्धारक
কৃপা ঘন বিগ্রহ শ্রী গুরুদেবের অশেষ কৃপা কটাক্ষে উপস্থিত হলাম অভিন্ন শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ বাংময়ী মূর্তিভূত শ্রীমদ্ ভাগবত স্বরূপ ভগবানের চরণ কমল সন্নিধানে ভগবানের কথামৃত শ্রবণ মনন কীর্তন এবং আস্বাদন করবার জন্য আজ শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞানুষ্ঠানের ষষ্ঠ দিবস। গতদিন পর্যন্ত আমরা আস্বাদন করেছি ভগবান বৃন্দাবনে ব্রজবাসীদের দ্বারা গোবর্ধন পুজো করালেন, ইন্দ্রযজ্ঞ রথ করলেন। কথাটা শুনতে যতটা সোজা এতটাও সোজা নয়, কারণ স্বাভাবিক সজ্জন আমাদেরকে যদি এই রকম বলা হয় আমরা করতে পারবো? মনে করুন আমাদের পিতৃ পিতামহের বংশ পরম্পরায় হয়ে আসা নিয়ম, যদি কেউ বলে এটা বন্ধ করে দিতে হবে, বললেন এটাই ব্রজ ভক্তির সঙ্গে আমাদের ভক্তির তফাৎ। বৃন্দাবনে ভগবান যা বলেছেন ভক্তজন তাই শুনেছেন, বিনা বাক্য ব্যয় তাই প্রতিপালন করেছে। আমাদের হলে কত ওজোর, কত আপত্তি, কত কিছু হতো। এখানে বিশেষ জায়গা, ভগবান শুদ্ধ ভক্তির স্থাপনা করবার জন্য তো আবির্ভূত হয়েছে। তো বৃন্দাবনে তো এই শুদ্ধ ভক্তির স্থাপন হওয়া চাই। এখন বৃন্দাবনে যদি শুদ্ধ ভক্তিটা স্থাপিত না হয় তাহলে অন্যত্র গেলে তো হবে না। তখন লোকে বলবে ঠাকুর তুমি এত বক বক করছো, তোমার বৃন্দাবনেই তো লোক নানা রকম অবস্থায় করে আছে। তো ভগবান বৃন্দাবনে শুদ্ধ ভক্তির প্রথম স্থাপনা করেছেন। তার জন্য বহু দেব আরাধনা শুদ্ধ ভক্তির পথে যে প্রথম অন্তরায়, সেটাকে তিনি সম্পূর্ণরূপে নিরূপণ, একেবারে নির্লোপ করে দিচ্ছেন। আমরা যে যেভাবেই বলি না কেন, যে যা যুক্তি দেই না কেন, এটা সর্বান্তঃকরণে মেনে নিতে হবে যে কৃষ্ণ ভক্ত যদি বহু দেবতার আরাধনায় মুগ্ধ হয়ে যায়, অন্য দেবতার চরণে নিজেকে সমর্পিত করেন, তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও তার শুদ্ধ ভক্তিতে একটু হলেও দোষ হয়ে গেল।
প্রশ্ন হলো, আমি অন্য দেবতার শরণ কেন নেব? কি দরকার? অন্য দেবতারা আমার কি করবে? বলে, এই যে বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর ঘট বসাচ্ছি, কেন বসাচ্ছি? লক্ষ্মী ধন দেবেন। এই যে সরস্বতী পূজা আমি কেন করলাম? সরস্বতী বিদ্যা দেবেন। দুর্গা আদি বিভিন্ন দেবীর পূজা কেন করেছি? তাদের দ্বারা আমি ঐশ্বর্যবান হব, ক্ষমতাশালী হব। এগুলোই তো। এগুলি যদি মনের মধ্যে বাঞ্ছা না থাকে, তাহলে আমি অন্য দেবতার শরণ নেব কেন? শ্রদ্ধা ভক্তির প্রথম প্রসঙ্গ তো এগুলি থাকা যাবে না। আমরা ভাগবতের মঙ্গলাচরণে যখন কৈতব ধর্মকে নিরূপণ করে অকৈতবের স্থাপনা করেছি, তখন তো স্পষ্ট রূপেই বলে দেওয়া হয়েছে, ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি উপজয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না যায় ক্ষয়। শ্রীপাদ জীব গোস্বামী চরণ ভক্তি সন্দর্ভে বললেন, ভক্তি মুক্তি আদি স্পৃহা পিচাসী যাবৎ হৃদি বর্ততে। এই যে ভক্তি মুক্তি রূপী যে স্পৃহা রূপ পিশাচী, ভক্তি মুক্তি স্পৃহাকেই পিশাচী বলেছেন। এগুলি যদি কারো মনের মধ্যে কখনো থাকে, এগুলি যদি কারো অন্তঃকরণের মধ্যে থাকে, তাহলে শুদ্ধ ভক্তি হবে না। শুদ্ধ ভক্তির সব থেকে বড় অন্তরায়। ভক্তি মানে ভোগ, আর মুক্তি মানে মোক্ষ। কিরকম ভোগ? সাংসারিক যাবতীয় ভোগ। ধন চাই, জন চাই, রূপ চাই, আয়ু চাই, যশ চাই, খ্যাতি চাই, মান চাই, প্রতিপত্তি চাই। চাইলে পাওয়া যায়? প্রথম কথা, চাইলেই পাবো? চাইলেই যদি পাওয়া যেত, তাহলে বলুন তো, ভারতবর্ষে ভারত সরকার দারিদ্র দূরকরণের জন্য এত এত যোজনা না করে সবাইকে একটা লক্ষ্মী প্রতিমা, না হয় একটা শ্রীযন্ত্রম, না হয় একটা লক্ষ্মীর ঘট দিয়ে দিলে হয়ে যেত না? তাহলে এত কিছু করবার দরকার কি? লক্ষ্মী পুজো করলেই যদি ধন প্রাপ্তি হয়ে যাবে, হবে? মনে হয় আপনাদের লক্ষ্মীর ঘট বসিয়ে দিলেই আমি ধনী হয়ে যাব? তাই যদি হয়, এটা যদি আমি নিশ্চিত মেনে নিই যে লক্ষ্মী ছাড়া জগতে কেউ ধন দিতে পারে না, তাহলে মুসলমান খ্রিস্টানরা তো লক্ষ্মীকে পুজোই করে না। ওদের বাড়ি থেকে টাকা পয়সা দেয় কে দিল? মুসলমান খ্রিস্টানরা লক্ষ্মী পুজো করে? দেখেছেন কখনো? লক্ষ্মীর পাঁচালি করে, লক্ষ্মীর ঘট বসায়? তাহলে ওদের টাকা কোত্থেকে আসে? মুসলমানরা তো কখনো সরস্বতী পুজো করে না। ওদের বিদ্যা, ওদের পড়াশোনা কি করে হয়? এগুলো আপেক্ষিক কথা। আপেক্ষিকটা কিরকম একটু ভালো করে বুঝতে হবে। এই যে আমরা বিভিন্ন কথায় কথায় যে বিভিন্ন দেব আরাধনা করে থাকি, এগুলো বাস্তবিক ভাবে যদি আমরা সঠিক নিরূপণ করি, তাহলে উপলব্ধি হবে যে দেবতারা প্রকৃত পক্ষে আমাদের কিছুই দেয় না, কিছু না। কিরকম? ধরুন, আমার বৃদ্ধ ভাতা চাই, আমার পৌরসভায় বাস করে একটা পাকা বাড়ি চাই,
এই যে কিছু আমার চাই, তো আমি কি করব, আগে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, তাই না? অ্যাপ্লিকেশনটা নিয়ে গিয়ে প্রথমে তো কাউন্সিলরের কাছে যেতে হবে না? এবার কাউন্সিলরের কাছে নিয়ে গেলে কাউন্সিলর কি লিখবেন? অ্যাপ্লিকেশন ইজ গ্র্যান্টেড, তা লিখতে পারে না। কাউন্সিলরের এটা লেখার অধিকার নাই। কাউন্সিলর শুধুমাত্র রেকমেন্ড করে দেবেন, ইনি আমার এলাকারই বাসিন্দা, এর বিবরণ সত্য, এর আবেদন মঞ্জুর হওয়ার জন্য আমিও সুপারিশ করছি, তাই না? বাস এইটুকুনি লিখে তার স্ট্যাম্পটা বসিয়ে দেন। এবার এটা মিউনিসিপ্যালিটিতে জমা পড়লো। চেয়ারম্যান কি সঙ্গে সঙ্গে সেটা মঞ্জুর করে দিতে পারেন? পারবে না। কারণ আমার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা বাড়ি করার টাকা এটা চেয়ারম্যান দেবে না, কাউন্সিলরও দেবে না। দেবে কি? দেবে না। তাহলে আমার এই অ্যাপ্লিকেশনটা রাজ্যের দপ্তর পর্যন্ত যাবে, সেখানে গিয়ে নির্বাচিত হবে, তারপরে স্ট্যাম্প লাগবে, তারপরে আমি সেটা পাবো। তা দিচ্ছে কে? চেয়ারম্যান নিজের টাকা থেকে দিচ্ছে? কাউন্সিলর নিজের পকেট থেকে দিচ্ছে? কেউ দিচ্ছে না। মিউনিসিপ্যালিটি দিচ্ছে না, রাজ্য দিচ্ছে না, কে দিচ্ছেন? কেন্দ্র দিচ্ছে। সব থেকে বেশি প্রশ্ন করলে শেষ পর্যন্ত কেন্দ্রে গিয়ে সব কথা অবলুপ্ত হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা সাধারণ আমজনতা কেন্দ্র বুঝি না। আমরা মনে করি আমার বাড়ির পাশের কাউন্সিলরই আমাকে বৃদ্ধ ভাতাটা দিল। আমার বাড়ির কাছের কাউন্সিলরটা দেখো তো কত ভালো, কত সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে, কত সুন্দর ড্রেন বানিয়ে দিয়েছে, তাহলে একেই ভোট দিতে হবে। এই যে বুদ্ধি, খানিকটা এই বুদ্ধিটাই দেবপূজার ক্ষেত্রেও প্রযোজ্য হয়। আমরা আবেদন করলাম মা সর্বমঙ্গলার চরণে, মা মঙ্গলচণ্ডীর চরণে, মা বিশ্বহরীর চরণে, মা গো আমার ছেলে লাগবে, আমার দোকানটা ভালো হোক, আমার বাড়িটা ভালো করে দাও, ইত্যাদি ইত্যাদি আবেদন তো আমি করলাম। এবার আবেদন মঞ্জুর করবার ক্ষমতা মা শীতলা, মা মনসা, মা দুর্গা, মা কালীর নাই। তিনি এবার এই অ্যাপ্লিকেশনটা নিয়ে গিয়ে একেবারে সমগ্র জগতের যিনি নিয়ন্তা, একমাত্র ক্ষমতার অধীশ্বর পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে দিয়ে দিলেন। এবার শ্রীকৃষ্ণ ওটাতে স্ট্যাম্প বসাবেন। বলে শ্রীকৃষ্ণ স্ট্যাম্প বসানোর আগে জাগতিক রীতিতে তো স্ট্যাম্প বসে না। জাগতিক রীতিতে কি হয় বলুন? এখানে ওই মামা, দাদা, ভাই, ভাইপো যারা থাকে তাদের দিকে স্ট্যাম্প পড়ে যায়, পক্ষপাত দোষ থাকে। কিন্তু শ্রীকৃষ্ণের দরবারে কোন দাদা, মামা, ভাই, ভাইপো নয়। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেখবেন আমার পূর্ব জন্মের দলিল কি আছে, আমি ওটা পেতে অধিকারী কি না। এবার আমার কর্মফল বিচার করে যখন দেখবে আমি সেটা পেতে আমার অধিকার আছে, এটা পাওয়ার আমার যোগ্যতা আছে, তখন তিনি সেটাকে মঞ্জুর করে দেন। দেবতার হাত দিয়ে পাই, তাই আমরা সাধারণ মানুষ সেন্ট্রাল গোবিন্দকে বুঝি না, অলমাইটি কৃষ্ণকে জানি না। তা আমি মনে করি যে আমার সকল বাঞ্ছা পূরণ করেছে মা মঙ্গলচণ্ডী। এই মঙ্গলচণ্ডীর ঘট বসানোর পর থেকে দোকানটা ভালো হয়েছে না?
তাহলে দোকানের নাম দিয়ে দাও মঙ্গলচণ্ডী ভান্ডার। তো আমরা এইরকম করে দেবতাদের পূজায় বিমুগ্ধ হয়ে যাই। কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা ভালো করে বিচার করি, বিশ্লেষণ করি, তাহলে কিন্তু উপলব্ধি করতে পারবো সবাই যতটা পারবেন সামনে এগিয়ে বসবেন, তাতে পেছনে সবার বসতে সুবিধে হবে। তো জগতে একমাত্র দাতা ভগবান শ্রীকৃষ্ণ। মহাজন বলছেন না, দাতা এক রাম, ভিখারি সারা দুনিয়া। জগতের সবাই তার কাছ থেকে নেয়, নিয়ে নিয়ে আমাদের দেয়। আমরা তাকে চিনি না, তাই দেব দেবীকেই সর্বে সর্বা বলে জ্ঞান করি। তে তো জগতের কথা। বৃন্দাবন তো এক্সেপশন সজ্জন। সারা পৃথিবীতে যেদিন যা কিছু হয়ে যাক, বৃন্দাবন অনন্য, আজও অনন্য। যারা বৃন্দাবন গেছেন তারা দেখেছেন সারা জগতের সঙ্গে বৃন্দাবনের তুলনা হয় না, তাই না? বৃন্দাবন যারা গেছেন তারা গিয়ে দেখেছেন যে বৃন্দাবনে সারা পৃথিবীর সঙ্গে সত্যি তুলনা হয় না। এখনো পর্যন্ত বৃন্দাবন অদ্ভুত জায়গা। ব্রজবাসীরা এখনো পর্যন্ত এমন পরোপকারী, এমন স্নেহ মমতা দয়াযুক্ত, তো সাধারণভাবে ভেবে বলতে পারবো না, সাধারণ ভাবনার দ্বারা সেটাকে উপলব্ধি করতে পারবো না। এত এত অদ্ভুত ব্রজবাসী। তো বৃন্দাবন সব থেকে অনন্য অদ্ভুত অত্যুত্তম ক্ষেত্র আজ। এই অনন্য অদ্ভুত ক্ষেত্রটা যদি আর 5 জায়গার সঙ্গে একাকার হয়ে যায়, তাহলে হবে কি করে বলুন? তাই না? আমরা দুর্গা পূজায় উন্মত্ত হয়ে যাই, ডিজে নাচি, মদ খেয়ে মাতাল হয়ে চুরমার হয়ে পড়ে থাকি। আর বৃন্দাবনে গিয়ে দেখো সব আনন্দে হা গিরিরাজ হারাধারিণী করতে করতে গিরিরাজের পরিক্রমা লাগায়, গিরিরাজের পূজন করেন, গিরিরাজের চরণ তলে নিজেকে সমর্পণ করে দিয়ে নিশ্চিন্তে বসে থাকেন। এখনো বৃন্দাবনে গিরিরাজই সব থেকে বড় দেবতা। গিরিরাজের উপরে দেবতা নাই ব্রজে। এই যে বৃন্দাবনের শুদ্ধা ভক্তির স্থাপনা ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে করছেন। যদি নিজ হস্তে না হয় তাহলে তো হবে না। তাই দেখলেন আমার বৃন্দাবনে যদি লোকজন ইন্দ্রের পূজা নিয়ে ব্যস্ত হয়, তাহলে জগতের কি অবস্থা হবে? তাই নন্দ বাবাকে বললেন, বাবা গো, ইন্দ্র চাইলে কি বৃষ্টি দিতে পারবে যদি না ভগবান চান? আমরা তো ভগবান দেখি নাই বাবা, ভগবান কোথায়? বলে, আমার মনে হয় বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধনী ঈশ্বরের অংশ বিরাজমান আছে। তাই আমরা এই গিরিরাজ গোবর্ধনের পূজা করি। ব্রজবাসীরা গোবর্ধনের পূজা করলেন, ফলস্বরূপ সাক্ষাৎ গোবর্ধন ভগবান মূর্তি পরিগ্রহ করে ব্রজবাসীদের মনোরথ সিদ্ধ করলেন, তাদের প্রদত্ত দ্রব্য ভোজন করলেন। এই ব্রজবাসীদের বিরাট বড় পাওনা। নিজের হাতে ঠাকুরকে খাওয়ানো, চাকরি খাটি ব্যাপার ব্রজবাসীরা পেরেছেন। সমগ্র ব্রজবাসী, শুধু একজন দুজন নয়, বৃন্দাবনের সমুদয় ব্রজবাসী গিরিরাজের সেবায় লেগে আছে।
গিরিরাজ্যে সবার মনোরথ সিদ্ধ করলেন, সবাই গিরিরাজ্যের কৃপা পেলেন। ইন্দ্র পূজা আর হলো না, ইন্দ্র পূজা একেবারেই বন্ধ হয়ে গেল। এই ব্রজবাসীদের বিরাট বড় ক্ষমতা, আমাদের ওরকম মুরুদ নাই। আমাদের মহাপ্রভু তো ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে শুধু নয়, সারা ভারতবর্ষের এই প্রান্ত থেকে ও প্রান্ত জীবের দ্বারে দ্বারে গিয়ে এক কৃষ্ণ নাম, এক কৃষ্ণ ভক্তির প্রার্থনা করেছিলেন। আমরা পারিনি, আমাদের দ্বারা সম্ভব হয়নি, কারণ আমরা হাজার হোক। ওই যে কবি বলেছেন না, ৭.৫ কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। তারপর সত্যিই তাই, আর কিছু হোক না হোক বাঙালি তো। ভগবত বাক্যের অত বড় প্রভাব আমাদের উপর হয় না। ভগবান বললেন আর অমনি তাই করব, এইরকম আমাদের স্বীকৃতি নাই, আমাদের ওরকম স্বীকৃতি হয়ও না, হওয়ার ইচ্ছাও নাই যে ওই রকম আমরা হব। ভগবান যা বলবেন তাই করব। তাই ভগবত বাক্যে আমাদের নিষ্ঠা, ভগবত বাক্যে আমাদের আস্থা উৎপন্ন হয়নি। তাই গৌর যে আমাদের শুধু কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম করতে বললেন, আমাদের শুধু কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ নাম নাই, আমাদের শেতলাও আছে, মনসাও আছে, মঙ্গলচণ্ডীও আছে, সবাই আছে, সবাইকে নিয়ে আমরা ভালোই আছি, খারাপ নাই। মাঝে মাঝে এটা সেটাও হচ্ছে, খারাপ কি? একই রকম খাবার তার রোজ দিন ভালো লাগে না। এমনি বাঙালির পাতে হরেক রকমের খাবার দরকার, তাই না? বাঙালির রুচি তো বিরাট রুচি। আপনি ভারতবর্ষের সারা প্রান্তে খুঁজে দেখবেন, এত খাবার কেউ খায়। খাবার বলতে তো এক রুটি, রুটির সাথে এক সবজি, বাস হয়ে যায়। আর খুব বেশি যদি বাহুল্য থাকে তো একটু আচার, না হয় একটু দই, এই তো খাবার। আর বাঙালি খাবে বাপরি বাপ, এক থালা ভাত তো হতেই হবে। এই থালাটা উজাড় হবে কি এমনি এমনি? শাক, শুক্তো, ঘন্ট, ভাজা, ডাল, রসা, কত কিছু না? এরকম একটু না হলে বাঙালির ঠিক রসনা বিলাস হয় না, রসনা তৃপ্তি হয় না। অনেক একরকম খাবার দিয়ে বাঙালি ওরকম এক থালা খেতেও পারে না। এমনি কি এক থালা উজাড় হয়ে যায়? এতগুলি পদ থাকে তো, এইটুকুন এইটুকুন করে এক এক পদে খেলেও তো এতগুলো খাওয়া হয়ে যায়, অসুবিধা কি আছে? আমাদের রুচি বিভিন্ন, অনেক লাগে, অনেক পদ। ঠাকুরের বেলাতেও যেন আমাদের ভজন করতে রুচিটা, এক ঠাকুর দিয়ে একা গোবিন্দার কতই দিব, কাহিল হয়ে যাইব তো। আমার যত চাওয়া, আমার যত পাওয়া। তো চলো লক্ষ্মীর ঘরটাও থাক, মাঝে মধ্যে টাকা পয়সা যদি ঘটে আসে, সরস্বতীকেও বাদ দেওয়ার দরকার নেই। যদি একটু জ্ঞান বুদ্ধি হয়, টাকাটা ঠিকঠাক কোন ব্যাংকে রাখলে ইন্টারেস্ট ভালো পাওয়া যাবে, কোথায় ভালো করে রেখে দিলে ভালো মতো ডবল হবে, 3 গুণ হবে, এগুলো বুদ্ধি দরকার। তাই জন্য সরস্বতী পুজো না করলে বুদ্ধি হবে করতে, বুদ্ধি চাই। তাই সরস্বতী থাক। ব্যবসা বাণিজ্য করতে গেলে তো গণেশ ঠাকুর ছাড়া গতি আছে, গণেশ ঠাকুরটাও থাক। আমার ঠাকুরমায় মঙ্গলচণ্ডী বায়ে গেছে,
সেইটাকে কেমনে ফেলাবো? তিনিও থাক। ঠাকুরদায় শীতলার থান দিছিল, এও তো উঠায় দেওয়া যায় না, থাক তো থাক, সবই থাক, আছি সবই ভালোই আছি। কিন্তু এটা শুদ্ধা ভক্তি হলো না। শুদ্ধা ভক্তিতে খোঁট লেগে গেল। শুদ্ধা ভক্তি কিরকম? অন্য ব্রত অন্য দান নাহি করো বস্তু জ্ঞান, অন্য সেবা অন্য দেব পূজা। এক কৃষ্ণ নাম, কৃষ্ণ ব্রত, কৃষ্ণের গুণগান মেতে রেখে ভক্ত অন্য কারো শরণাগতি দেবে না, প্রাণান্তেও না। যদি প্রাণ চলে যায় চলে যাবে, তবু অন্য কারো শরণাগতি গ্রহণ করবে না কৃষ্ণ ভক্ত। বললেন হা হা কৃষ্ণ বলি বলি বেড়াবো আনন্দ করি, মনে মোর নহে যেন দুজা। এক হা কৃষ্ণ হা গোবিন্দ বলে জীবন যাপন করে দেবে, আমার মনের মধ্যে যেন দ্বিতীয় কারো কোনো স্মৃতি না আসে, আমার মনের মধ্যে যেন দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ না হয়, শুধু কৃষ্ণ কৃষ্ণ ভক্তি। তাই তো বললেন না কবিরাজ গোস্বামী, কৈতব শব্দে কহি আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। এখন অনেকেই উদাহরণ দেবে, কেন গোপীরাও তো কাত্যায়নীর পূজা করছে, তোমরা যে দুর্গা পূজা করতেই চাও না? ঠিক, গোপীরা তো কাত্যায়নী পূজা করছে, তাহলে আমাকেও তো একটু দুর্গা পূজা না করলে হয়? চলো একটু দুর্গা পূজা করে। বলে গোপীদের কাত্যায়নী পূজা আর আমার দুর্গা পূজা কি সমান হবে? বলুন। গোপীরা কাত্যায়নী ব্রত করেছেন, ভাগবত বর্ণনা করেছেন, কাল আমরা বর্ণনা করেছি গোপীদের কাত্যায়নী ব্রতাচরণ। গোপীরা কাত্যায়নী পূজায় কি করলেন? রূপং দেহি, জয়ং দেহি, যশং দেহি, দিশ দেহি, ভাগ্যম ভগবতী দেহি মে, দেহি সৌভাগ্যমারোগ্যম বলেছেন। পুত্রান দেহি, সর্বাংশ কামাংশ দেহি মে বলেন। গোপীদের অন্তঃকরণে তো সসুখের বাঞ্ছা লেশ মাত্র নাই। আমার বাড়ি ভালো হবে, আমার স্বামীটা ভালো থাকবে, আমার ছেলেটা ভালো হবে, আমার মেয়ের বিয়েটা এই বছরই হয়ে যাবে, এরকম কোনো বাসনা গোপীদের আছে? সামান্যতম সসুখের গন্ধ নাই গোপীদের। এইরকম নিষ্কলুষ গোপী, তারা তাদের জীবনে কৃষ্ণ ছাড়া অন্য কোনো কামনা করেননি। তাই কাত্যায়নীর পূজাতেও তারা কি চাইলেন? কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দগোপসুতং দেবী প্রতিন্নে কুরুতে নমঃ। হে কাত্যায়নী, হে মহামায়ে, হে মহাযোগিন্নধীশ্বরী, যদি সত্যি আমাদের কৃপা করতে চাও তাহলে নন্দনন্দন আমাদের পতি হয়ে যাক। দ্বিতীয় অভিলাষ নয় কিন্তু। তাই গোপীদের কাত্যায়নী ব্রতার্চন আর আমাদের দুর্গা পূজা, দুটার মধ্যে আকাশ পাতাল ফারাক। কারণ আমি দুর্গা পূজা করতে গেলে মাগো পোলাটার চাকরি হইতাছে না, সামনের বছর যখন আইবা পোলার চাকরি হয়ে যাইব, চাকরির প্রথম মাসের টাকা দিয়েই তোমার পূজা দেব। মারে মেয়েদের বিয়া দিতে পারতাছি না, এমন কৃপা করো সামনের বার যেন জামাই সমেত তোমারে দেখতে পারি। এই তো প্রার্থনা। এগুলো তো কৃষ্ণ ভক্তির কামনা হলো না? হলো কি? আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। এগুলো তো কৃষ্ণ ভক্তির অনুকূল না, এগুলো তো কৃষ্ণ ভক্তির প্রতিকূল। ধন জন সম্পদ মান প্রতিপত্তি যশ নিষ্ঠা যা কিছু আমরা প্রার্থনা করছি,
এগুলো তো কৃষ্ণ ভক্তির অনুকূল একটাও নয়। একটা অনুকূল কি? সংসারী লোক সাধারণ ভাবে এগুলো বুঝতে খুব অসুবিধা। আমি জানি, আমি এখানে চিৎকার করে করে মুখে রক্ত উঠে গেলেও হয়তো আপনাদের ঠিক বুঝিয়ে উঠতে পারবো না। জায়গাটা এমন একটা জায়গা, সসুখ বাসনাকে পরিত্যাগ করে শুধুমাত্র কৃষ্ণের জন্য জীবনযাপন, এটা অল্প ভাগ্যে একদিনে হয় না, চাইলেও হয় না। কারণ আমরা তো নিতান্তই সংসারে সাধারণ জীব, আমাদের অন্য কামনা থাকবে না, হয় আমরা কি শ্রীবাস পণ্ডিতের মতো নাকি? ছেলে মরে গেছে, পাত্তাই দিলাম না, গৌরের সুখে বিভোর হয়ে গেলাম। দুঃখ আবার আমার কি? তার সুখে সুখ, তার দুঃখে দুঃখ, এরকম হয়? আমরা তো এরকম না। কিন্তু জেনে রাখুন, শুদ্ধা ভক্তি তো ওই, যতক্ষণ আমি সম্পূর্ণরূপে তার না হয়ে যেতে পারছি, তাকে শুদ্ধা ভক্তি বলে না। সম্পূর্ণ অন্তঃকরণে তার হয়ে যাওয়া, কোন রকমে কোন কপটতা এখানে কোনো কাজ করে না, কোন রকমের কোন কপটতা এখানে কাজ করবে না। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান পরমাত্মা অমৃতম অনুকূলেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তম। কোন রকমের কোন অভিলাষ থাকবে না, এক ফোঁটা, এক বিন্দু অভিলাষ না। তো অদ্ভুত না? বলে এরকম হয়? বলে হয়। গোপীদের দেখো হয়ে গেছে। এর জন্যই তো গোপী দেহ প্রাপ্তিটা বিরাট বড় সাধনা, যে এরকম কোনোদিন আমি হতে পারবো যে আমার কোনো বাসনাই থাকবে না। এদিকার ঠাকুর মহাশয় বলেছেন, হরি হরি কবে হেন দশা হব, কবে বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হয়ে যাব। বৃষভানুপুরে আহির গোপকন্যাদের যে ক্ষমতা, বড় বড় জ্ঞানী গুণী মুনি ঋষি, বিরাট বিরাট ব্যক্তিত্বদের সেই ক্ষমতা নাই। অন্য বিরাটের কথা কি বলবো সজ্জন, খোদ মথুরাতে গতদিন তো আমরা প্রসঙ্গ সামান্য শুনেছি, যাজ্ঞিক ব্রাহ্মণেরাই ভগবানকে পেলেন না, ব্রাহ্মণ কথাই না তো ভগবান পেলেন না। যাজ্ঞিক ব্রাহ্মণেরা তো যজ্ঞ করতেন, বেদ পাঠ করতেন, ব্রত নিষ্ঠা সহকারে ভগবত আরাধনা করতেন, অথচ এহেন যাজ্ঞিক ব্রাহ্মণেরা ভগবত দর্শন, ভগবত সান্নিধ্য পেলেন না। কিন্তু ব্রাহ্মণীরা তো যাগ যজ্ঞ করেনি কোনদিন, তাহলে ব্রাহ্মণীদের সাক্ষাৎ ভগবত সেবা মিলে গেল কি করে সম্ভব? এই বড় বিচিত্র ব্যাপার গো। বহু বহু তপস্যা, আরাধনা, যোগ এগুলির দ্বারা হয় না, আবার কৃপা হলে টুক করে হয়ে যায়। তাই তো ভাগবত বলে, বিনা মহৎ পদরজ অভিষেক, মহতের চরণ ধূলির কৃপা হলে এক্ষুনি হবে। আর যদি চরণ ধূলির কৃপা না থাকে, কোটি কোটি জন্ম তপস্যা করো, তপস্যায় থরি মিলবে, কিছু মিলবে না। কৃপা চাই, কৃপা হলে হয়ে যাবে। যখনই তার কৃপা হয়ে যাবে, তার কৃপাতে এমনি এমনি সরাসরি হয় না, গুরু বৈষ্ণবের দ্বারা সঞ্জাত হয়। যদি শ্রী গুরুদেব কৃপা করেন, যদি বৈষ্ণব কৃপা করেন, বলে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে প্রাপ্তি হয়ে যায়। তখন আর কোন রকমের কোনো কিছু প্রয়োজন হয় না, তার কৃপা হওয়াটাই মূল কথা। আমরা তো গুরু বৈষ্ণবের কৃপা বঞ্চিত জন, আপনাদের উপর অবশ্যই গুরু বৈষ্ণবের কৃপা আছে, আছে বলেই তার শুদ্ধ ক্ষেত্রে আপনাদের বসবাসের সৌভাগ্য হয়েছে। সাক্ষাৎ ভগবতী গঙ্গার তট, তাদের গৌর নিত্যানন্দের চরণ চুম্বিত ভূমি, সাধারণ ব্যাপার তো না। শঙ্করাচার্য যেখানে বলেছেন, গঙ্গার তটে বাস হওয়া মানে সাক্ষাৎ বৈকুণ্ঠে থাকা।
তস্য নিকটে যস্য নিবাস খলুষ বৈকুণ্ঠ নিবাস। ভগবতী গঙ্গার তটে যারা থাকে তারা এমনিতেই বৈকুণ্ঠে থাকে, ভগবত ধামে থাকে, তার হরিপাদ পদ্ম বিহরিণী গঙ্গে। অল্প ভাগ্যে তো গঙ্গার তটে বাস হয় না, বহু বহু জন্মের সুকৃতি পুঞ্জীভূত হলে, গুরু বৈষ্ণবের একান্ত অনুরক্তি হলে তবে এরকম ক্ষেত্রে বাস হয়। কৃপা তো হয়ে গেছে, কিন্তু মাদৃশ্য জীবের তো সেরকম অনুকম্পা নাই, হলো না, তাই উপলব্ধি হচ্ছে না। কিন্তু ভাগবত চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন, দেখো কি দেখবে, ওই দেখো যাজ্ঞিক ব্রাহ্মণেরা কত যজ্ঞ করলেন, কত বেদ পাঠ করলেন, কত তপস্যা, কত ব্রত, কত নিষ্ঠা করলেন। সাক্ষাৎ গোবিন্দ তার সখাদের পাঠিয়ে দিলেন সেবা নেওয়ার জন্য, তারপরেও ব্রাহ্মণেরা তার সেবা পেল না। কিন্তু যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীরা অনায়াসে এহেন ভগবানের সেবা পেল। বলে পাবেন না, এই ব্রাহ্মণীদের প্রতি গোপীদের কৃপা আছে। ব্রাহ্মণেরা যাগ যজ্ঞ ব্রত নিষ্ঠা সব করেছে, কিন্তু কোন সাধুর মুখে হরিকথা শ্রবণের সৌভাগ্য হয়নি। কোন সাধুর চরণতলে বসে থেকে হরিকথা শুনবেন এইটুকুন সময় ব্রাহ্মণদের ছিল না। কিন্তু ব্রাহ্মণীরা যজ্ঞের সব আয়োজন করতেন, তো যজ্ঞের দুধ, দই, ঘৃত আদি সম্ভার কোত্থেকে পাবেন? বৃন্দাবন থেকে গোয়ালিনীরা আসতেন। আর বৃন্দাবনে যখনই গোপীরা আসতেন, ব্রাহ্মণীরা গোল হয়ে বসতেন গোপীদের পাদু পিঠে, আর গোবিন্দের লীলার স্মরণ করতেন, শ্রবণ করতেন। কেবলমাত্র গোপীদের মুখে কৃষ্ণ কথা শ্রবণ তাদের সাক্ষাৎ ভগবত সেবা দিয়ে দিয়েছে। এই কম বড় কথা বলুন, কথা শ্রবণ তাহলে কত বড় একটা তপস্যা। আর গোপীদের চরণতলে বসে থেকে কথা শ্রবণের সৌভাগ্য, তাহলে গোপীদের মুখ থেকে হরি কথা শ্রবণ করেই সাক্ষাৎ ভগবত সেবা প্রাপ্তি হয়ে গেল। আর যদি কদাচিৎ এই ধৃষ্ট জীবের সেই গোপী শরীরটাই প্রাপ্তি হয়ে যায়, যদি কোনোদিন ওই গোপী দেহের প্রাপ্তি হয়ে যায়, তাহলে কি বুঝবে? এই জন্য ঠাকুর মহাশয় এরকম লালসাময় প্রার্থনা করি, আর কবে হেন দশা হবো, আমার কি এমন সৌভাগ্য হবে, এমন দশা হবে? কি দশা? কবে বৃষভানুপুরে আহিরি গোপের ফলে তনয়া হয়ে যাবে। এমন কি কোনদিন হবে? বৃন্দাবনে আহির গোপের ঘরে কন্যা রূপে, গোপী রূপে আমার জন্ম হবে? কেন গোপী হয়ে জন্মাতে চাও কেন? বলে গোপীরা যা করতে পারলো জগতে কেউ তো করতে পারেনি। দেখো না কত না সাধন করলো গোকুলে গোপের নারী, জাতিকুলাচার তবে কি করলো, সে হলি ভজে যে তারি। বৃন্দাবনে গোয়ালিনীরা যা করে গেছেন, জগতে অন্য কারো পক্ষে সম্ভব সেটা করা? সম্ভব নয়। এই জন্য গোপীরা সর্বশ্রেষ্ঠা। গোপীদের নিষ্ঠা, গোপীদের সমর্পণ, গোপীদের ত্যাগ, গোপীদের তিতিক্ষা, এর সঙ্গে জগতে আর কারো তুলনা হয় না, তুলনা সম্ভব নয়। এখানে গোপীরা সর্বশ্রেষ্ঠ। তো বৃন্দাবনে সবাই গিরিরাজ ভগবানের সেবা পেলেন। বৃন্দাবনে শুদ্ধা ভক্তির ধ্বজ উত্তোলিত হলো ভগবানের দ্বারা। ভগবান জগৎকে দেখালেন, দেখো আমি আমার ব্রজবাসীদেরই অন্যান্য শরণাগতি থেকে শুধু একমাত্র আমার শরণাগতিতে নিয়ে এসেছি। আর তোমরা বাইরের লোক যদি আমাকে ছেড়ে অন্য আগডুম বাগডুমকে ডাকতে শুরু করো, কোনদিন আমাকে পাবে না। গীতাতে ভগবান বলে দিয়েছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু। দেখবেন ইহ জগতে আমাদেরও হয় কি, যে লোকটা সবসময় আমার কাছে আসে, যে লোকটা আমাকে ছাড়া কিছুই বোঝে না, যে লোকটা আমার প্রতি সম্পূর্ণ আস্থা রাখে, তাকেই আমরা সব থেকে বেশি ভালোবাসি।
আর যে লোকটা পাড়া পাড়া বেড়ায়, ওর কাছে যায়, তার কাছে যায়, এই কাছে যায়, সব জায়গাতেই ঘুরে বেড়ায়, তাকে কিন্তু আমরা অতটা আপনজন বলে মনে করি না। করতে পারবো? হয় না। তার সাথে তো প্রেম বা প্রীতি হয় না। তো আমি যদি কৃষ্ণ পাদ পদ্মকে পরিত্যাগ করে অন্য কোথাও কদাচিৎ চলে যায়, তাহলে ভগবান অনুকম্পা হবে না। এর জন্য খুব করে ভগবত চরণের অনুধ্যান হওয়া চাই। তো বৃন্দাবনের শুদ্ধা ভক্তি প্রতিষ্ঠিত হলো, কিন্তু শুদ্ধা ভক্তির একটু ঠেলা সামলাতে হয়। যখনই কেউ শুদ্ধা ভক্তি করতে যাবে, তাকে বেশ বড়সড় একটা ধাক্কা খেতে হবে। কিরকম ধাক্কা? ধাক্কা। ইন্দ্রদেব তো রুষ্ট হলেন, প্রলয়ঙ্কর মেঘ বৃন্দাবনে ভয়ঙ্কর বজ্রপাত শুরু হয়ে গেল। ভয়ঙ্কর বজ্রপাত, বৃষ্টি, মেঘ গর্জনের সঙ্গে এমন অবস্থা মনে হলো যেন এইবারের বজ্রপাতে ব্রজভূমি শেষ হয়ে গেল। ব্রজবাসীরা ত্রাহি পরিত্রাহি করে, হে কৃষ্ণ, হে বলরাম, তোমরা তো গিরিরাজের পুজো করতে বলেছিল, আমরা তো করলাম, দেখো ইন্দ্রদেব রুষ্ট হয়ে গেছে, এখন আমাদের কি হবে? চিন্তা করছো কেন? গিরিরাজের যখন পুজো করেছিলাম, গিরিরাজের স্থান দেবে। ভগবান হাস্যাননে সবাইকে নিয়ে গিরিরাজ তটে এসে উপস্থিত হইলেন। ছোট্ট বালকেরা যেমন বর্ষাকালে ক্রীড়াচ্ছলে ব্যাঙের ছাতা তুলে ধরে না, ভগবান যেন ওই 7 ক্রোশ পরিমিত গিরিরাজ গোবর্ধন অবলীলাক্রমে বাঁ হাতের কনিষ্ঠাতে উত্তোলন করে ধারণ করলেন। গিরিরাজ ধারণ কি জয়, गिरधारी भगवान की जय हो। भगवान गिरिराज ধারণ করলেন। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত। তোমায় কোনো গিরি ধারণ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু হাতটাই এরকম করে নিয়ে থাকো। তো কতক্ষণ থাকবে? বলে গিরি নয়, একটা পাথরও নয়, শুধু হাতটাই এরকম করে থাকবে। কতক্ষণ থাকবে? 7 দিন থাকা যাবে? 7 দিন 7 ঘন্টা থেকে তো দেখা হবে না। দেখবেন এগুলো এমনি টেনেই ধরবে, 7 মিনিটই ধরে থাকুন না কেন, এরকম হয়েই থাকুন। আর ভগবান 7 দিন 7 রাত সেই গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছে। ইন্দ্র মনে করলো শব্দ মরে শেষ হয়ে গেছে, বৃষ্টি টিষ্টি বন্ধ করে দিলেন। অমনি ঠিক পিঁপড়ের গর্ত থেকে যেমন পিঁপড়ের লাইন বেরোয়, গিরিরাজের তলদেশ থেকে সব বেরোতে শুরু করলো। ইন্দ্র বলে এগুলো কোত্থেকে এলো? মরেনি? বৃন্দাবনে এসে তো চোখ চরক গাছ হয়ে গেল। বাবা, এতগুলো সব ব্রজবাসী গোপ গোপী গৌমাতা সব গিরিরাজ তলদেশে, তো গিরিরাজ ধারণ করেছে কে? দেখলেন সাক্ষাৎ গিরিধারী ভগবান গোবর্ধনধারী গোবর্ধননাথ গিরিরাজকে ধারণ করে দাঁড়িয়ে আছেন। দেখি ইন্দ্রের মনে ভয় হলো, হায়, যার কৃপাতে আমি ইন্দ্র হয়েছি, আজকে তার চরণে অপরাধ করে ফেললাম, তার বৃন্দাবনে অপরাধ হয়ে গেল। তাহলে অপরাধের স্খলন কি করে হবে? সুরভি মাতাকে নিয়ে এলেন, নিয়ে এসে সুরভি মাতার দুগ্ধের দ্বারা অভিষেক করলেন। সুরভি মাতার দুগ্ধের দ্বারা যখন অভিষেক হলো, যদি গিরিরাজ পরিক্রমা কোনো সময় করেন, দেখবেন ওইখানে সুরভি কুণ্ড আছে।
দুগ্ধাভিষেক হলেন গিরিরাজ্যে, কারণ গিরিরাজ্যের এটা সব থেকে উত্তম পূজা। কোনদিন যদি গিরিরাজের তটে গিরিরাজ্যে রাধারানী কৃপা করে নিয়ে যান, তাহলে আর কিছু করতে না পারেন, অন্তত গিরিরাজকে প্রেম সহকারে দুগ্ধাভিষেক করুন, কারণ দুগ্ধাভিষেক গিরিরাজের খুব প্রিয়। যাদের সামর্থ্য আছে তারা 56 ভোগ লাগালে অসুবিধা নাই, 56 ভোগ তো ভগবানের প্রিয় বটে। ভগবান সব থেকে বেশি ভোজন রসিক, তাই তো আমরা এত খেতে ভালোবাসি। তিনি খান বলি তো না, তার মধ্যে এই গুণ না থাকলে আমরা পারবো করতে। তো 56 ভোগ হলে তো ভগবানের আরো আনন্দ হয়। আর যাদের দুধ কেনারও টাকা নেই, 56 ভোগ তো দূরের কথা। বলে এরকম জন যদি কোনোদিন রাধারানীর কৃপায় বৃন্দাবনে গিয়ে পৌঁছায়, গিরিরাজ তটে এসে দাঁড়ায়, তাহলে সে কি সেবা করবে? বলে কিচ্ছু করতে হবে না, শুধু হা গিরিরাজ, হা রাধারানী বলে দুনয়ন জল ছেড়ে দিয়ে গিরিরাজের পরিক্রমা করবে। একবার গিরিরাজের পরিক্রমা মাত্রে গিরিরাজের সন্তুষ্টি লাভ হয়ে যাবে। গিরিরাজের সব থেকে বড় সেবা, সব থেকে বড় পূজা, সব থেকে বড় সন্তুষ্টির উপায় হলো গিরিরাজের তট নিজের পায়ে হেঁটে পরিক্রমা করা। এজন্য গিরিরাজের তটে যদি কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয়, নিজের পায়ে হেঁটে পরিক্রমা করবে। টোটো, রিক্সা, অটো, অমুক তমুক তো করা যায়, গাড়িতে, এসি গাড়িতেও করা যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু পায়ে যতক্ষণ সামর্থ্য আছে, কারণ চরণের তো অন্য কোনো সেবা নাই সজ্জন। পায়ের দ্বারা তো ভগবানের অন্য সেবা হয় না, হয় কি? এই চরণে একটাই সেবা আছে, যেখানে যেখানে ভগবত ধাম, যেখানে যেখানে শ্রী গুরুদেব শুভাগমন করেছেন, যেখানে বৈষ্ণব সম্মিলন হয়েছে, যেখানে ভাগবতী কথা হচ্ছেন, যেখানে ভগবানের লীলাস্থলী রয়েছেন, সেই স্থানগুলো যদি পায়ে হেঁটে কেউ প্রদক্ষিণ করেন, পর্যটন করেন, তার এই চরণের দ্বারা ভগবত সেবা হয়েছে। প্রত্যেকটা ইন্দ্রিয়ের তো ভগবত সেবা হওয়া চাই। পাটাকে আর সেবা বঞ্চিত করে কি হবে? অন্তত স্বচরণে যদি একবার বৃন্দাবনের সম্পূর্ণ 84 ক্রোশ পরিক্রমা যদি অসম্ভব হয়, অন্তত গিরিরাজ পরিক্রমা হওয়া চাই। পরিক্রমায় হয়তো অনেক সময় কষ্ট হতেই পারে, কারণ আজকাল আমাদের জীবন এমন হয়ে গেছে, 2 পাও আমরা টোটো ছাড়া চলতে পারি না। তবু রিক্সারা বলে একটু তবু বুঝি হাঁটা চলা মানুষ করেছে। এই টোটো নামক এক অভিনব যন্ত্র নামার পর থেকে আমরা টোটো কোম্পানি নিয়ে গেছি, এক পাও টোটো ছাড়া চলতে পারি। তো আমাদের তো এইরকমই দুরবস্থা। তো যারা প্রতিনিয়ত টোটোতে চড়ে অভ্যস্ত, তাদের পক্ষে গিরিরাজ পরিক্রমা করা মানে একটা বিরাট বড় তপস্যা, সত্যি তপস্যা। কারণ 21 কিলোমিটারের পথ নিজের পায়ে হেঁটে পরিক্রমা করা একেবারে কম নয়, বিরাট একটা সাধ্যেরই ঘটনা। যেখানে আমরা 1 কিলোমিটারে কখনো হাঁটি না, সেখানে 21 কিলোমিটার হাঁটবো, এটা আমাদের কাছে একটা স্বপ্ন। তবু হাঁটবো। প্রথম অবস্থায় যারা প্রথম পরিক্রমা দেবেন, এটা নিশ্চিত রাধাকুণ্ড থেকে পরিক্রমা উঠাবেন, খুব বেশি কুসুম সরোবর পর্যন্ত তত্তর করে যাবে। তারপরে গাড়িতে ব্রেক লাগতে থাকবে, মানসী গঙ্গার জলস্পর্শ করার পর আর যেন পা চলছে, আর দান ঘাটিতে গিয়ে তো একেবারেই শেষ। ঠাকুর আর কত দূর, এখনো ফুরায় নাই। ফুরাইবে কি, সব শুরু হইল, একটু গিরিরাজ দেখা যাইতেছে। এত দূর। তখন প্রত্যেক পদে পদে আকুলতা। দেখবেন সাথের লোক তো সঙ্গ ছেড়ে চলে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে, ও হাঁটতেই পারো না, আইসো এখানে যাও, টোটোতে চলে যাচ্ছে, টোটো ডাইকা দিতেছে, তোমার নিয়ে চলা যায় না। তবু ধৈর্য ধরে উঠবেন না টোটোতে, ধীরে ধীরে চলবেন। সঙ্গের লোককে বলে দিলেন, যাও না তোমরা যাও, আমি ঠিক পৌঁছাবো। ওই সেই ছোটবেলার গানটা তখন কাজে লেগে যাবে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে।
পৌঁছাবো। যদি গিরিরাজ সহায় হয়, যদি গোবর্ধন নাথের যদি কৃপা থাকে, নিশ্চয়ই হবে। তিনি যখন কৃপা করে এনেছেন তার চরণে, কেন করাবেন না? সঙ্গের লোক যখন চলে যাবে, সম্পূর্ণ একা হয়ে যাবে, তখন আকুলতা বাড়বে। হে গিরিরাজ, সবাই চলে গেল, আমার প্রতি কৃপা হবে না? এবার তুমি কৃপা করো, তুমি ছাড়া তার কেউ নাই। হা রাধারানী, হা গিরিরাজ। এবার প্রত্যেকটা পা ফেলবে আর হা রাধারানী, হা গিরিরাজ, হা রাধারানী, হা গিরিরাজ। এই যে প্রত্যেক পদে পদে তাকে স্মরণ করা আর আকুল হয়ে স্মরণ করা, বলে এটাই তীর্থযাত্রার সার্থকতা। তীর্থ তো আরামে খাটবাট করে এসি গাড়িতে ঘুরে এই আকুলতা আসে না। এই জন্য তীর্থযাত্রার রীতি কি? তো খাটবাটে গেলে কি আর তীর্থযাত্রা হয় বলুন? হয় না। আমাদের ঠাকুর মহাশয় বলছেন না, ব্রজে যাত্রার রীতি কি? হরি হরি কবে হব বৃন্দাবনবাসী, নিরক্ষিব নয়নে যুগলের উপর আসি। বৃন্দাবনে যদি যাই, তাহলে বৃন্দাবনে কি করব? বৃন্দাবনে একেবারে যুগলের রূপ দু চোখ করে দেখব, তার জন্য যাব। ওখানে কি খাওয়ার জন্য, শোয়ার জন্য যাব? বলি না, তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, কবে ব্রজের ধুলায় ধূসর হবে। ও তো ঘুমোতে যায়নি, তাই পালঙ্ক খুঁজতে যাবো না বৃন্দাবনে। যেখানে উদ্ধবের মতন মহাত্মা গোপী পদরেণুর জন্য ঘাস হতে চাইছেন রাস্তায়, সেখানে যদি বৃন্দাবনের ধুলাতে শুতে পারতাম, ব্রজের রথটা তো অমনি লেগে যেত। তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, বৃন্দাবনে তো শুতে যাচ্ছি না, কবে ব্রজের ধুলায় ধূসর হবে। ব্রজের ধুলিতে কি রঞ্জিত হতে পারবো? আর সররস ভোজন দূরে করি হরি, কবে ব্রজে মা দিয়া খাইব মাকে। বৃন্দাবনে ভালো খাওয়ার জন্য যাওয়া নয় তো, ভালো খাওয়ার জন্য তো অনেক বাড়িতে ভালো ভালো খেলে,